সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 6:15 মতো। আর এখন থেকেই কাছে দূরের সমস্ত বন্ধুদের সাথে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আজকের ব্লগটা আমি কিচেন থেকেই শুরু করছি। আসলে আজ থেকেই ছেলের স্কুল শুরু হচ্ছে। এক্সামের পরে তো এতদিন ছুটি কাটালো, তো আজকে থেকে স্কুল যাবে, তো ওই জন্য আমার রুটিনটাও পুরো চেঞ্জ হয়ে যাবে আজ থেকে। ছেলে আর হাজব্যান্ড ঘুমোচ্ছিল, তার আমি কিচেনে গেছিলাম, দেখলে তো। তারপরে ওখানে গিয়ে ওর জন্য টিফিনটা রেডি করে নিয়েছি। আজকে টিফিনে ওকে দিয়েছি পাস্তা আর শসা। পাস্তাটা একটু বেশি করেই করেছি, যাতে ওকে তো অল্পই দিই আর কিছুটা আছে যেগুলো আমরা টিফিনে খেতে পারবো। আজকে দেখো 1 এপ্রিল, তার জন্য স্কুল ছুটি দেয়নি, মানে সিবিএসসি, আইসিএসসি বোর্ড এই সমস্ত স্কুলগুলো ছুটি দেয়নি, কিন্তু আমার হাজব্যান্ডের ছুটি। তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত স্কুলগুলো আর কি সরকারি স্কুল, সেগুলো সব ছুটি। অনেক দিন পর স্কুল যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ কত কষ্ট করে ঘুম থেকে তুলতে হলো। ঘুমের মধ্যেই বসে বসে ব্রাশ করানো, ওই অবস্থায় সব কিছু করলাম। আর এখন না টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, আর কার্টুন দেখতে দেখতেই ও তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল। আর হাজব্যান্ডের ছুটি বলেই আমার আর যেতে হচ্ছে না, ওই দিয়ে আসছে, কিন্তু কাল থেকে আবার আমার যেতে হবে। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে ছেলের টিফিন বানাতে এই সমস্ত কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এদিকে কোনো কাজই না করা হয়নি, তাই ওরা বেরিয়ে যেতেই না আর সময় নষ্ট করলাম না। সমস্ত কাজই পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। শুধু ঘুম থেকে ওঠার পরে না আমার বেডরুমটা একটু ঝাড়ু দিয়েছিলাম, তাও সেইভাবে অত ভালোভাবে ঝাড়ু দিতে পারিনি। আসলে ও স্কুল যাবে তাই একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। ওটা আমি সবসময় করি আর কি, যেদিন আর কি সকালে ওর বাবা বেরোয় বা আমার ছেলের স্কুল থাকে, বাসি ঘরে আর কি ঝাড়ু না দিয়ে কাউকেই বেরোতে দিই না আর কি। তো এখন প্রথমে গিয়ে না ঠাকুর ঘরটা মুছে নিলাম। আর বিছানাপত্র তো দেখতেই পেলে সবই অগোছালো ছিল। আর এখন আস্তে আস্তে বেডরুমে যে কাজগুলো সব করব। ঘরের বিছানাটা যদি ঠিকঠাক করে গোছানো না থাকে না, যতই ঘর গোছাও পুরো ঘরটাও এলোমেলো লাগে। তো সবার আগে না ওটাই করে নিলাম। আর এখন এই সোফা টোফাটা একটু ঝেড়ে নেব, আর তারপরে আর একবার ঘর ঝাড় দিতে হবে। সকালের দিকে তো দিয়েছিলাম ছেলে স্কুলে যাওয়ার আগে, কিন্তু আর একবার দিতে হবে, কেননা বিছানা ঝেড়েছি, সোফা ঝেড়েছি, এই সমস্ত যে নোংরাগুলো সব তো আবার ফ্লোরে পড়েছে। তাই এবার ঘরটা আর একবার ঝাড় দিয়ে নিই। হাজব্যান্ড এখনও ফেরেনি, ও স্কুল থেকে ফিরবে ছেলেকে দিয়ে, তাই ভেবেছি যে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আবার কিচেনে যাব ওর জন্য চা বানাতে। সকালের দিকে তো সেভাবে ভালো ঝাড়ু দিতে পারিনি, বললাম তোমাদের। তাই এখন যখন হাতে অনেকটা টাইম আছে, তাই ঘর ঝাড়ু দেওয়ার সময় না, যে দেখো জানলার পাশ, তারপরে খাটের তলাগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি। ছেলের স্কুল শুরু হলে আমার এরকমই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, কিন্তু তাও আজকের রুটিনটা আলাদা। যেদিন আবার আমার ওকে নিয়ে বেরোতে হয়, সেদিন তো আরও তাড়া থাকে, মানে ওকে রেডি করে নিয়ে যাব, স্কুল থেকে আসব, তারপরে এসে ফ্রেশ হয়ে আবার তখন গিয়ে আমি এই সমস্ত কাজ করব। মানে তখন আরও সময় বেশি লাগে ঘরের কাজগুলো সারতে। তা ও চলে এসছে স্কুল থেকে, আর আমি এর মধ্যে কিচেনে গিয়ে চা করে নিয়ে এসেছি। আমি তো সকালের দিকে চা খাই না, শীতকালে খেতাম, গরম পড়েছে না এত, কি বলবো। আর সকালে ওঠার পর থেকে দেখো ননস্টপ তো একাজ সে কাজ করেই যাচ্ছি, মানে আমি যেন গরমটা আমার যেন বেশিই লাগছে। তো চা হয়তো খাই না, কিন্তু একটু জল আর বিস্কুট খেয়ে নিলাম। 10-15 মিনিট মতো বসে একটু রেস্ট করলাম, আর তারপরে দেখো আবার চলে এসেছি কিচেনে। তার আগে বাথরুমে আবার বালতি করে জলগুলো সব ভরে রেখে এসেছি আর কি। তোমাদের তো আমি বলেছিলাম যে গরমের দিনে খুব সমস্যা হয়, ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায়, স্নান করতে অসুবিধা হয়, তাই সকাল সকালেই না জলটা ভরে রাখি, বা স্নানের জলটা। আর তারপরে কিচেনে এসে পাস্তাটা আবার গরম করেছিলাম, গরম করে বাবাকে, আমার হাজব্যান্ডকে দিলাম, আমি খেলাম। শাশুড়ি মা তো স্কুলে, ওনারও মর্নিং স্কুল, উনিও তো 8টার মধ্যে বেরিয়ে যান।
ভাত বসিয়ে দিয়ে তারপরে কিছু বাসন ছিল সকালের দিকের যে বাসনগুলো, তো সেইগুলো ধুয়ে নিলাম। আর এখন যে সমস্ত রান্নাগুলো করব দুপুরের জন্য সেগুলোই করতে শুরু করেছি। তো দেখো আজকে এনেছে 2 ধরনের মাছ, বাটা মাছ আর তেলাপিয়া। আর কালকের না কিছু চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আমাদের তো বলতে গেলে চলে সপ্তাহে 3-4 দিনই খাওয়া হয়, খেতে পছন্দ করে তো সবাই। তো প্রায় 3 রকমের মাছ আছে আজকে। এখন এই ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিলাম সব। এই ভেন্ডি আর আলু, দেখো ভেন্ডিটা একটু বড় বড় করে কেটেছি। এই ভেন্ডি, আলু আর চিংড়ি মাছ দিয়ে আজকে করব একটা তরকারি। একটু মাখা মাখা করতে হয় তরকারিটা। একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, আর কিছু সেরকম দিইনি তার মধ্যে। আর চিংড়িটাও দিয়ে দিলাম। আর এখন পাশের ওভেনে বসিয়ে দেব একটু শাকটাও করব আলু আর চিংড়ি মাছ দিয়ে। এই শাকটা না আমি ওই ছাদে লাগিয়েছিলাম না, তো সেই শাক সেটাই কালকে না বিকেলে তুলে রেখেছিলাম। আর তারপরে রাতের দিকে একটু টাইম বের করে বেছে কুটে রেখে দিয়েছিলাম, কেননা জানি সকাল থেকে এতটা তাড়া থাকবে, সব কিছু গুছিয়ে করতে গেলে একটু অসুবিধাই হবে। তো শাকটাও করে নিলাম। তা এখন করছি পেঁপে আলু দিয়ে একটা মাছের ঝোল। কেন যেন তো ওই ভেন্ডি চিংড়ি তারপরে শাকের তরকারি এইগুলো না আমার ছেলে কিছুই খাবে না, ও খেতে চায় না, ঠিক পছন্দ করে না। আর আমি না জোরও করি না, বাচ্চা তো যে জিনিসটা খেতে পছন্দ করে না সেটা আমি জোর করে খাওয়াই না। তাই পেঁপে আলু আর তেলাপিয়া আর বাটা মাছ দিয়ে অল্প করে একটু মাছের ঝোল করে নিলাম। ওকে আবার বাটা মাছটা দিই না, অনেক কাটা, কিন্তু বাটা মাছটা আমার খুব প্রিয়। অনেকটা বাটা মাছ এনেছিল, তো কিছুটা বাটা মাছ ভাজা রেখেছি। গরম গরম ভাতে মাছ ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো রান্নাবান্নার কাজ শেষ, আর এখন একটু এই সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর ওদিকে ছেলের স্কুল থেকে আসার টাইমও হয়ে গেছে, ওর বাবা চলে গেছে ওকে আনতে। রান্নাঘরের কাজকর্ম শেষে আমি ওপরে এসে বসেছি, আর সাথে সাথেও চলে এসছে। এত গরম, আমরা বাড়িতে থেকেই দেখো কত কষ্ট হচ্ছে। আর বাচ্চাগুলোকে এত কিছু পরে স্কুলে যেতে হয়, জুতো মোজা টাই পরে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে। ওর বাবা ওকে নিয়ে আসার সময় স্কুল থেকে কতগুলো আইসক্রিম নিয়ে এসেছিলো সবার জন্য। আমারও এত কষ্ট হয়েছে গরমের মধ্যে রান্নাঘরে, তাই এসে কিছুক্ষণ বসলাম আর আইসক্রিম খেলাম। আর ছেলেকে না সঙ্গে সঙ্গে স্নান করাবো না, প্রায় 1টা মতো বেজে গেছে, কিন্তু রোদের মধ্যে এসছে তো ওই জন্য একটু রেস্ট করুক, তারপরেই ওকে স্নানটা করাবো। স্নান সেরে ঠাকুর ঘরে এসে পুজো করতে, আর এসে দেখি আমার আগেই ও এসে ওগুলো বাজানো শুরু করে দিয়েছে। তা আমি ওকে ঘরে পাঠিয়ে দিলাম, জানো তো, কেননা ও থাকলে না আমার এই পুজো করতে না মানে একটু দেরি হয়ে যাবে, ও এটা ধরবে সেটা ধরবে, যেটা করে আর কি বাচ্চারা। তো এখন পুজোটা তাড়াতাড়ি সেরে নেব। আজকে না আগে ওকে খাইয়ে দিচ্ছি। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য দেখছিলাম ওর ঘুম পেয়ে যাচ্ছে। তাই হাজব্যান্ডকে বললাম তুমি গিয়ে বাবা মার সঙ্গে খেয়ে নাও, ওকে খাইয়ে দিয়ে আমি খাবো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপরে ছেলেকে হরলিক্স বিস্কুট খাইয়ে দিয়ে আমরা চাটাও খেয়ে নিয়েছি। আর এখন রেডি হচ্ছি, প্রায় 7টা মতো বাজে, একটু বেরোবো। কিছু দরকারি জিনিস কেনাকাটা করার আছে। চৈত্র মাস তো অনেক দিন হলো পড়েছে, তার জন্য কিছু কেনাকাটা, পয়লা বৈশাখের কেনাকাটা আর কি। আরও একটু কাজ আছে, ছেলের স্কুলের কিছু জিনিসপত্র কিনতে হবে, সেই জন্য বেরোবো। তো ছেলেকে আগে রেডি করিয়ে দিচ্ছি, আর এরপর আমি রেডি হব। আমি না মাঝে মধ্যে ভাবি যে যেদিন বেরোবো একটু শাড়ি পরে বেরোবো, বাড়িতে তো শাড়ি পরাই হয় না। এত গরমের মধ্যে না বাড়িতে নাইটি না পরলে না কাজকর্মে ভীষণ অসুবিধা হয়। শীতের সময় হয়তো লং লং যে গেঞ্জিগুলো বা ট্রাউজার ওগুলো পরি, কিন্তু গরমের যতদিন গরম থাকে আমি নাইটিটাই বেশি কমফোর্টেবল ফিল করি। তা ভাবি যে শাড়ি পরবো, কিন্তু যখন রেডি হতে যাই তখন ঠিক সেই হয়তো
কুর্তি পরলাম বা জিন্স বা লং টপ এইগুলোই আমার চোখে পড়ে বেশি। মানে শাড়ি পরার ইচ্ছাটা হয়, শাড়ি পরতে ভালোও লাগে, কিন্তু ওই যে শাড়ি পরার এক্সট্রা একটু মানে টাইম বেশি লাগে, তারপরে ক্যারি করা, এইসব কিছু ভেবে আর শাড়ি পরাই হয় না বেশি। তো তাই একটা জিন্স আর একটা লং টপ পরে নিলাম আর হালকা একটু লিপস্টিক দিয়ে, ব্যাস এইটুকুই। আমি খুব বেশি মানে কিছু ইউজ করি না আমার মুখে, আমার খুব প্রবলেম হয়, সেন্সিটিভ স্কিন তো। তাও এখন দেখো রেডি হয়ে যে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। চলো চলো। তো দেখো আমাদের এখানে কি সুন্দর সাজিয়েছে লাইটগুলো দিয়ে। কালকে ঈদ ছিল না, ওই জন্য পুরো বারুইপুরটা মানে রাস্তাটা এরকম সুন্দর করে সাজানো। আর এখানে না ঈদের সেলিব্রেশনটা প্রায় 3-4 দিন ধরে হয়, এরকম করে সাজানো থাকবে, মেলা মতো হয়, বেশ ভালোই লাগে। তাই আমরা একটুগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই দেখো মার্কেটে কি ভিড়, চৈত্র সেল তারপরে ঈদের বাজার। দেখি একটা ওর সাইজের দিন, বড় সাইজ লাগবে ওর। বিটু তুমি মাপটা নিয়ে নাও, হাঁটুর নিচে যেন হয়। সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। ছেলের জন্য প্যান্ট নিলাম স্কুলের জন্য, আর তারপরে আরও কিছু জরুরি জিনিস কেনাকাটা করার ছিল, সেগুলো কিনে নিয়ে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে রুমালি রুটিটা না খুব ভালো বানায়, তো এখান থেকে রুটি নেব আর চিলি চিকেন, এগুলোই রাতে, তাহলে আর রুটিটা করা লাগবে না। তো দেখো বাড়ি চলে এসেছি। রাতের দিকে কোথাও বেরোলে আর তারপরে ফিরে না ইচ্ছা করে না যে আবার এসে রান্নাঘরে ঢুকে রুটি বানিয়ে করি, ওই জন্য ইচ্ছা করে কিনে এনেছি যাতে রুটি করার ঝামেলাটা আর না হয়। আর দুপুরের কিছুটা ভাত আছে, ছেলে তো আবার রুটিটা খাবে না, ভাত খাবে, আর আমিও যদিও বা রুটি খাই একটা, সাথে আমার একটু ভাত লাগেই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওটি এ পর্যন্ত শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।